পুরীর খাজা তো অনেক খেয়েছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিহারি খাজা বা ঢাকাই খাজার রেসিপি। ময়দা আর চিনি দিয়ে খুব সহজে ঝটপট যেই খাজাটা তৈরি করে নেওয়া যায়, না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। আর এতটাই সুস্বাদু হয় যে একটা খেলে কিন্তু কারোরই মন পড়বে না। এতটাই সহজ রেসিপি যে কেউ একবার দেখলেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলাতে পারবে। আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো এবার রেসিপিটা শুরু করে ফেলি। এই খাজাটা বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি ময়দা, তাতে সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো চেপে চেপে ময়ান করে নেব। তাহলেই কিন্তু খাজাগুলো ভীষণই মুচমুচে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এমন হবে যাতে খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরমও না হয়। খুব বেশি নরম হয়ে গেলেও কিন্তু খাজার শেপগুলো দেওয়া যাবে না। আমি ঢাকা চাপা দিয়ে ময়দাটাকে রেখে দিচ্ছি এই 5 থেকে 10 মিনিটের জন্য। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য 1 বাটি চিনির মধ্যে হাফ বাটি জল আর একটা থেতো করে রাখা এলাচ দিয়ে চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখো আমার চিনিটা খুব ভালো মতো ফুটে গেছে। আর হাত দিয়ে একটু এরকম করে চিনির শিরাটা নিলে দেখতে পারবে একটু তারতার মতো হয়েছে, তখনই বুঝতে হবে চিনির শিরা আমাদের একদম রেডি। এবার আমি চিনির শিরাটাকে নামিয়ে ভাজার জন্য মানে খাজাগুলোকে ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা মিক্সচার তৈরি করে নেব। তার জন্য 2 চামচ ময়দার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে এরকম একটা ঘন ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার ময়দাটাকে আমি আরও একটু ভালো মতো মেখে নেব। দেখো এরকম করেই মাখবে তোমরা, না খুব বেশি শক্ত না খুব বেশি নরম। এবার ময়দাটাকে আর একবার ভালো মতো মেখে নিয়ে আমি লিচিগুলোকে কেটে নিচ্ছি। এই খাজাগুলো কিন্তু একটু বড় বড়ই হয়, তার জন্য লিচিগুলো একটু বড় বড় করে করবে। দেখো লিচিগুলোকে আমি সুন্দর করে গোল করে নিয়েছি। এবার একটা লিচি বের করে নেব। আর বাকি লিচিগুলো কিন্তু অবশ্যই ঢাকা চাপা দিয়ে রেখে দেবে, নয়তো কিন্তু লিচিগুলো শুকিয়ে যেতে পারে উপরিভাগটা। এবার লিচিটাকে সামান্য তেলের সাহায্যে বেলে নিচ্ছি। লিচিগুলোকে কিন্তু টেনে টেনে হালকা হাতে যতটা পাতলা করা যায় ততটা পাতলা করেই বেলে নেবে। আর এক্ষেত্রে কিন্তু একদম চিন্তা করবে না যদি গোল না হয়, না হবে। দেখো ঠিক এতটা পাতলা করে আমি বেলেছি। তারপর একটা ছুরির সাহায্যে মাঝখানে কাট লাগিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে একটু ময়দার যে ঘোলটা ছিল, তেল আর ময়দার ঘোলটা, সেই ঘোলটা লাগিয়ে হাত দিয়ে চারদিকে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু আগে চেরাটা লাগিয়ে নিয়েছিলাম ছুরির সাহায্যে, তারপরে আমি ঘোলটা লাগিয়েছি, আমি ভুলে গেছিলাম তার জন্য। তারপরে দেখো ঠিক এক পাশটা ধরে এরকম করে গোল গোল ঘোরাতে থাকবে, তাহলে দেখবে এরকম একটা কোন শেপ নিয়ে নেবে। ঘোরাতে ঘোরাতে যখন ঠিক এতটা অংশ বাকি থাকবে, ওই বাকি অংশটাতে একটু জল লাগিয়ে নিয়ে খুব ভালো মতো আটকে দেবে, তাহলে কিন্তু ভাজার সময় একদমই খুলে যাবে না। এবার কোনটাকে হাতের ওপরে উঠিয়ে নিয়ে পেছন পাশটাকে বুড়ো আঙ্গুল দিয়ে ঠিক এরকম করে পেছন দিকে ঠেলে দেবে, তাহলেই দেখবে খুব সুন্দর করে সমান হয়ে গেছে। আমি যেমন করে দেখাচ্ছি ভিডিওতে তোমরা ঠিক সেমন করেই করবে, তাহলে দেখবে খাজাগুলো একদম পারফেক্ট হবে, একদম মুচমুচে হবে। তো আমার পেছন দিকটা পুশ করা হয়ে গেছে। এবার ধারালো একটা ছুরি বা চাকুর সাহায্যে সামনের দিক থেকে, মাথার সামনের দিক থেকে সামান্য একটু অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর যে কাটা অংশটা পড়ে থাকবে তার মাথায় সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে হালকা হাতে প্রেস করে একটু বেলনা দিয়ে বেলে নিচ্ছি। একটু পাতলা করেই বেলবে, খুব বেশি মোটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, কচুরির মতো খেতে লাগবে। সুতরাং একটু পাতলা করেই বেলে নিচ্ছি আমি। দেখো ঠিক এতটা পাতলা করেছি। এবার মিডিয়াম গরম তেলের মধ্যে খাজাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খাজাগুলোকে যখন তেলের মধ্যে ছাড়বে তখন কিন্তু গ্যাসের তাপটা খুব হাইতে থাকবে। আর এরকম একটা হাতার সাহায্যে তেল নিয়ে যেখানে খাজার ভাঁজটা আছে সেখানে ছিটাতে থাকবে, দেখবে খাজাগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। আর ফুলে ওঠার পরে এপাশ ওপাশ খুব সুন্দর করে ভেজে নেবে। এই খাজাগুলো কিন্তু সাদা সাদা ধরনেরই হয়, বেশি একটা লাল কালার কিন্তু এই খাজাগুলোর মধ্যে আসে না। খাজাগুলো যখন তেলের থেকে তুলবে তখন কিন্তু গ্যাসের টেম্পারেচারটা আবার হাই করে দেবে, তাহলে খাজাটা যে তেলটা টেনে রেখেছিল সেটা কিন্তু ছেড়ে দেবে। খাজাগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা করে খাজা, ওই গরম খাজাগুলোই আমি রসের মধ্যে দিয়ে উপর থেকে হাতা দিয়ে একটু রসটা ছিটিয়ে দিচ্ছি, তাহলেই দেখবে খুব সুন্দর করে খাজাগুলো রসটা টেনে নিয়েছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখো আমি আরেকটা খাজাও ভাজছি, কি সুন্দর ফুলে উঠেছে আর কি সুন্দর ভাঁজ খুলেছে, তা তো তোমরা দেখতেই পারছো। শুধুমাত্র ময়দা আর চিনির সাহায্যে এত সুন্দর একটা মিষ্টিতে তৈরি করে নেওয়া যায় বাড়িতেই খুব সহজে, সেটা কিন্তু তোমরা না বানালে বুঝতেই পারবে না। হঠাৎ বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে অথবা হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু ময়দা আর চিনি দিয়ে খুব সহজেই খাজাগুলো তোমরা বানিয়ে ফেলাতে পারো।
আমি এবার সার্ভ করে দিচ্ছি। আর দেখো কি সুন্দরভাবে ভাঁজ খুলেছে, তা তো তোমরা দেখতেই পারছো। তো প্লিজ একবার বাড়িতে এই প্রসেসে বানিও, আর আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। আমি আবারও তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, তা তো আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো বারবার বলছি, বারংবার বলছি, এতটাই সুস্বাদু হয় এই খাজাগুলো যে বাড়িতে একবার বানিও, তাহলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু হয়। একটা খেলে কিন্তু মনই ভরবে না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।